এই মেয়ে, তোমার এত বড় সাহস পুলিশের কাছে বাধা? জানো পুলিশের কাছে বাধা দিলে তোমাকে কি করতে পারি? তোদের মতো পুলিশের শরীরে এই আইনের পোশাক থাকতে পারে না। আমিও পুলিশের ট্রেনিং নিয়েছিলাম, আমার করণীয় আইনের পোশাক ছিল। আমি জানি একজন সৎ পুলিশ অফিসারের কি করণীয়। মন্ডল, এ মেয়ে কষ্টেটা কি করছে তোদের বাপের মাথা। অর্থাৎ তোদের বাপকে পেলে জিজ্ঞেস করতাম, তোদের মতো সন্তানদের এই স্বাধীন বাংলার পবিত্র মাটিতে কেন জন্ম দিয়েছিল? তোদের মতো অসৎ পুলিশদের কারণে আজ দেশের এই অবস্থা। সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানিতে গোটা দেশ ছেয়ে গেছে। পুলিশ সদা জাগ্রত থাকবে মানুষের সেবা করার জন্য, জানমালের হেফাজত করার জন্য। ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি বন্ধের লক্ষ্যে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আর তা না করে তোরা সদা জাগ্রত থাকিস ল্যাংরাজের মতো লোকদের সেবা করার জন্য। এই মুহূর্তে এই জনগণের সামনে তোরা তোদের এই পরনের পোশাক খুলে ফেলবি, কারণ তোরা এই পোশাকের উপযুক্ত নস। তোরা এই পোশাকের অমর্যাদা করেছিস, আর এই পোশাকের অমর্যাদা করা মানে গোটা দেশকে, গোটা জাতিকে অবমাননা করা। তাই তোদের এই পরের পোশাক থাকতে পারে না। খুলে ফেল। শামীম ভাই, অবস্থা তো বেগতি। পোশাকের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। তাই পোশাক যায় যাক, এই জীবনটা তো বাঁচুক। খুলে ফেলেন পোশাক শামীম ভাই। কি কষ্ট মন্ডল, পোশাক দিয়ে হবিটা কি? জীবন আমাকে ধরো, প্যান্ট খুলতে হবে নাকি মন্ডল? এই পবিত্র মাটিতে তোদের মৃত্যু হবে না। কোথায় হবে মাঝখানে? মন্ডল কোনে নেছে? তোদের মৃত্যু হবে এই নোংরা পানিতে। সাপ, কেঁচো, মাছ তোদের লাশ টুকরো টুকরো করে খাবে। না, পানিতে নাম। মন্ডল, শামীম ভাই, আমি জলদি নাম। তাড়াতাড়ি আসো, ইজ্জত বাঁচতে না। এই ল্যাংড়া আজিজের সাথে আজরাইল দেখা করা ছাড়া তার এলাকায় প্রবেশ করবে, তার লোক মরে যাবে। এত বড় আজরাইল আমার এলাকায় আসে বইলে আমার মনে হয় না, মনে হয় না, মনে হয় না। মন্ডল, আরে আজিজ ভাই আসে পড়েছে, আর চিন্তা নাই, চলো উপরে যাই। চলো। কি গো ভাইজান, না শরীরটা ভালা? এই, তোর একমাত্র আপনজন, তোর ফুপুর মাথার ঘিলু এক পাশ থেকে অন্য পাশ 1 সেকেন্ডের মধ্যে ছিটকে পড়বে। ওই পোকা মাকড় সাপ চুচু করে মজা করে খাবে। এই এই, তুই কোনটা চাস? তোর ফুপুর মাথার ঘিলু, না তুই আমার কাছে আত্মসমর্পণ করবি? বল। না লিজা, না, আমার জন্য তুই আত্মসমর্পণ করবি না। তুই আত্মসমর্পণ করলে ভাইয়া ভাবি হত্যার প্রতিশোধ কে নেবে? কেন তুমি নিবা? ডিক 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 ডিক। তোরা তো এলে আমার ভাইরে সহ আমার হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে, আমার পরে মারিস। আগে শোন, তরে কিসের জন্য আমার দরকার? কিসের জন্য? তুই যার ভাই ডাকছো কলি, পরে আমি মাইরা ফালাবো। কারণ ও আমার 6 কলজার 1 কলজারে মাইরা ফালাইছে। তাই আমি ওরে মাইরা মনে করুন আমার ওই ব্যথার জায়গায় আমি মেডিসিন